हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो राज्य डब्ल्यूबीएसएलएसटी এবং টোটাল যে ভ্যাকেন্সি টিচার্স এবং নন টিচিং স্টাফ মিলে শিক্ষাকর্মী মিলে ৪৪,২০৩, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সিডি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ সি এর যদি আমরা দেখি ২৮৮৯ এবং গ্রুপ ডির রয়েছে ৪৮৮ অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে এই ভ্যাকেন্সি অ্যাডজয়নিং ভ্যাকেন্সি রয়েছে। তো এই গ্রুপ সিডি পরীক্ষা কারা দিতে পারবে? গ্রুপ সিডি পরীক্ষার ক্ষেত্রে নতুন নিয়ম আসছে কিনা, যেহেতু টিচিংয়ে নতুন নিয়ম চলে এসেছে, নিয়ম চেঞ্জের যে ফরম্যাট সেটা কিন্তু চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তো এমতো পরিস্থিতিতে মার্কস ডিভিশন থেকে শুরু করে এভরিথিং গ্রুপ সিডিতে হচ্ছে কি হচ্ছে না, আগে কি মার্কস ডিভিশন ছিল সেটা নিয়ে ডিসকাস করবো। এবং গ্রুপ সিডির নোটিফিকেশন ঠিক কবে আসতে পারে, কারা কারা যোগ্য রয়েছে এই পরীক্ষা দেওয়ার জন্য ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমে আমি তোমাদের বলি, অলরেডি আমরা অ্যাডভোকেট গোপা বিশ্বাস ম্যামের সাথে একটা পডকাস্ট করেছি যে কারা নতুনরা পরীক্ষা বসতে পারবে কি পারবে না, কি বলছে রুলস এবং রেগুলেশন, আগামী দিনে কেস কোন দিকে যেতে চলেছে, কবে হিয়ারিং হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করে দিয়েছি সেই জায়গাতে। সেখানে আমরা একটা আলোচনার মাধ্যমে দেখতে পেয়েছি। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ২০১৬ সালের টিচিংয়ের যে ফরম্যাট চেঞ্জ হয়েছে, মার্কস ডিভিশন থেকে শুরু করে এভরিথিং। আবার অনেক ক্ষেত্রে এটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় ছিল না যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে সেখানে পরীক্ষা নিতে হবে। অতএব এসএলএসটির যে টিচিং রিক্রুটমেন্টের জায়গা সেটা একটা যথেষ্ট জটিল জায়গাতে পড়ে গেছে। আমরা জানি না আগামী দিনে আদালতে কি হতে চলেছে, কিন্তু আমাদের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে, কেননা নতুন ভ্যাকেন্সি যেহেতু রয়েছে এটা আমরা দেখতে পেয়েছি। এখন আগে আমরা অফিসিয়ালি দেখতে পাইনি, এখন নতুন ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি। আদালত যদিও বা বলে গভর্নমেন্টকে বা অথরিটিকে যে নতুনদের সাথে পুরানোদের পরীক্ষা একসাথে করানো যাবে না, পুরানোদের পরীক্ষাটা সেপারেট ওয়েতে নিতে হবে, তাহলে আমাদের কাছে কিন্তু স্ট্রং পয়েন্ট আরো তৈরি হয়ে যায় যে নতুন ভ্যাকেন্সি তাহলে আপ টু ডেট করতে হবে, আরো বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে পরীক্ষা নিতে হবে। যেহেতু আদালত বলে দিয়েছে কোনো বাধা নেই, দুটো একসাথে না হলেও দুটো আলাদা নিতেও কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কাছে কিন্তু দরজা খোলা এবং আমরা যে কোনো মুহূর্তে পরীক্ষায় বসার জন্য কিন্তু প্রস্তুত যাতে থাকতে পারি, তার জন্য আমাদের ভালো করে কিন্তু এই পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে। কি বললাম বোঝা গেল? তো এবার আমি চলে আসি গ্রুপ সি গ্রুপ ডি কি বলা হচ্ছে। টোটাল গ্রুপ সি গ্রুপ ডির আমি মোটামুটি তোমাদের ভ্যাকেন্সিটা বলে দিয়েছি যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। এবার চলে আসি যে গ্রুপ সি গ্রুপ ডির যে লেটেস্ট তথ্যটা কি রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে লেটেস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে তোমাদের প্রত্যেকের জন্য, ঠিক আছে? তো এখানে আজকে যেটা একটা তথ্য আমরা পেয়েছি যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এখন নতুন নিয়ম আসতেই পারে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির আগে টিচিং রিক্রুটমেন্টের যে জিনিস সেটা পাবলিশ করে দিয়েছে, নোটিফিকেশন বা গেজেট পাবলিশ করেছে। কাজেই সেখানে নিয়ম ভাঙার একটা খেলা আমরা দেখেছি, ছক ভাঙার খেলা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও যে সেই পুরনো ছকে পরীক্ষা হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। এক্সাম প্যাটার্নে চেঞ্জ হতে পারে, কোশ্চেন ডিভিশনে চেঞ্জ হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং সব জায়গাতে কিন্তু চেঞ্জেস আসতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকে যেটা সূত্র মারফত তথ্য রয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে, সেটা বলা হচ্ছে যে 10 নম্বর কিন্তু এখানে অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হচ্ছে। যে এক্সপিরিয়েন্সের জন্য টিচিংয়ে কেস হচ্ছে বা আরও কিছু আনুষঙ্গিক বিষয়, সেই এক্সপিরিয়েন্সের 10 নম্বর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু দেওয়ার একটা জায়গা হচ্ছে। অর্থাৎ ওল্ড যারা ছিল বা ওল্ড যারা বর্তমানে রয়েছে ইন সার্ভিস, তাদের একটা ব্যবস্থা করা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, এই 10 নম্বর যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হয়, কিভাবে দেওয়া হবে? কেননা গ্রুপ সিডির কোনো অস্তিত্বই আর নেই, পুরো প্যানেল ভ্যানিশ, তাদেরকে স্কুলে যাওয়ারও অনুমতি নেই। তাহলে সেই পুরনো ক্যান্ডিডেটরা এই এক্সপিরিয়েন্সে 10 নম্বর কি করে পাবে? তাহলে কারা পাবেন? যারা ইন সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন, ট্রান্সফারের জন্য পরীক্ষা দেবেন। আমি জানি না সেখানে কিরকম সিস্টেম হতে চলেছে, বাট এই অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর দেওয়ার যে জায়গা রয়েছে এটা নিয়ে আবারও আপত্তি উঠতে পারে, এটা আমি বলবো। তার কারণ ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? অতএব এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সি গ্রুপ ডির পরীক্ষাটা কারা দিতে পারবে? অ্যাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য যে যোগ্যতা মান লাগে, গ্রুপ ডির জন্য লাগে ক্লাস 8 পাস আর গ্রুপ সির জন্য লাগে মাধ্যমিক পাস। 18 থেকে 1 জানুয়ারি 2025 যদি তাদের মাধ্যমিক পাশের পর, অনেকেই থাকতে পারে যাদের 18 হয়ে গেছে, বয়স একটু যদি বেশি হয়, কিন্তু যারা বর্তমান সদ্য মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু চান্স পাবে না, কারণ সবেমাত্র তাদের 16 বছর বয়স। 18 থেকে 40 বছরের মধ্যে গ্রুপ ডির যে বয়সের সময়সীমা সেটা কিন্তু রয়েছে, এটা আমাদের ভুললে চলবে না। অতএব মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট 18 থেকে 40-এর মধ্যে বয়স, এবং 5 বছর ছাড় পায় SC/STরা, 3 বছর ছাড় পায় কিন্তু ওবিসিরা, আর 8 বছর ছাড় পায় কিন্তু হ্যান্ডিক্যাপরা।
আর 5 বছর ছাড় পায় এক্স সার্ভিসম্যান। এখানে চেঞ্জেস আসছে কিনা দেখার। 18 থেকে 40 বছর জেনারেলদের জন্য এই বয়স যদি থাকে, তার মধ্যে যদি ক্যান্ডিডেটটা থাকে, সে কিন্তু এলিজিবল। অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে বর্তমানে, সে কিন্তু এই গ্রুপ ডির জন্য এলিজিবল। তুমি ধরো উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়ছো, তার সাথে সাথে এই গ্রুপ সির পরীক্ষার জন্য কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। তার জন্য তুমি পড়াশোনার পাশাপাশি প্রস্তুতি নিতে পারো। গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডির ক্ষেত্রেও সেম বয়স 1 থেকে জানুয়ারি 2025, 18 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের আপার এজ লিমিট থাকতে হবে, এবং কাস্টের অনুযায়ী যেমন যা রিল্যাক্সেশন তেমনি তোমরা কিন্তু পাবে। এবার প্রশ্ন হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, 8 পাস, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশন যার যা থাকুক, সে কিন্তু গ্রুপ ডির জন্য এলিজিবল। যদি তুমি বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি কিন্তু এই গ্রুপ ডির জন্য এলিজিবল যদি তোমার 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকে। ওকে, তো এইভাবে গ্রুপ সি গ্রুপ ডির যে টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিলাম, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এবার বলি এর আগে আমাদের সামনে কি জিনিস ছিল। এর আগে আমাদের সামনে ছিল কিন্তু দুটো জিনিস। একটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে রিটেনে 60 মার্কসের পরীক্ষা, 10 মার্কস ছিল একাডেমিক কোয়ালিফিকেশন, আর টাইপিং টেস্ট যেটা ছিল কম্পিউটার প্রফিসিয়েন্সি ধরে 25, আর 5 ছিল পার্সোনালিটি টেস্ট। এই ছিল টোটাল 60, 10, 70, 30, 100 মার্কের পরীক্ষা। এবার কিন্তু এই 10 নাম্বার এক্সপিরিয়েন্স ঢুকলে এই কোনো না কোনো জায়গা থেকে নাম্বার কিন্তু কাট অফ হবে। সেটা রিটেন হতে পারে, বা এই যে পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটারের যে প্রফিসিয়েন্সি, এখান থেকে কিন্তু 30-এর থেকে 10 উইথড্র করে নিতে পারে। ওকে, গ্রুপ ডির ক্ষেত্রে কি ছিল, 45 মার্কস এবং 5 মার্কস। 45 মার্কসের রিটেন এক্সামিনেশন এবং 5 মার্কসের এখানে ছিল কি পার্সোনালিটি টেস্ট। তাহলে এখানে 10 নাম্বার যদি টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করে, তাহলে কি 50 নম্বরের পরীক্ষা হবে নাকি 60 নম্বরের পরীক্ষা হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অতএব এইগুলো মোটামুটি এখনো ডাউট রয়েছে। তো আগামী দিনে আমরা দেখব যে ঠিক কোন দিকে বোর্ড বা কোন দিকে স্কুল সার্ভিস কমিশন সিস্টেমটাকে নিয়ে যেতে চলেছে। তো এই ছিল মোটামুটি তথ্য। এখনই লেগে পড়ো গ্রুপ সি গ্রুপ ডির জন্য, যারা 2024-25 বা 24-26 বা 23-25-এর ক্যান্ডিডেট রয়েছে টিচিং এর জন্য বা বিএড করছো, তারাও এখানে এলিজিবল। তার সাথে সাথে আমি তোমাদের বলবো, যারা নতুন ক্যান্ডিডেট, কিচ্ছু করোনি, বিএড বা কোনো কিছু, গ্র্যাজুয়েশন রানিং রয়েছে, এইচএস পাস করেছো, বয়স হয়ে গেছে তোমাদের, তারা অবশ্যই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।